আমি পুরুষঙ্গ কাইটা আমি নিজে 53 নাম্বার ফোন দিছি আদব খাই এখানতে তারা আমি কাইটা ফেলেছি পুরো টিকেটটা ফেলেছি এত টুকরাই খা ঠিক আছে কাইটা আমি হাতে লইয়া আমার 53 নাম্বার ফোন দিছি এখানে আমার রক্ত পরীক্ষা করাইছে সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে আর আমি সবার কাছে অনুরোধ যে আমার মেয়ের সাথে আমার সাথে যেটা হইছে সেটা কোনো সন্তানের সাথে কোনো মেয়ের সাথে কোনো মার সাথে জানি না হয়। জুনিয়র সাকিব পালাও ময়মুনা বুড়ি বাইসা আছে। জুনিয়র সাকিবের লিঙ্গ কাটার পুরো থেমে থাকেননি জুনিয়র সাকিবের এই বউ। এবার জুনিয়র সাকিবের আবারও লিঙ্গ কাটতে এসেছেন তার নিজেরই বউ। একবার লিঙ্গ কেটেছেন অর্ধেক, এবার কাটবেন ফুলটি। তাই তো এবার বারবার জুনিয়র সাকিবকে হুঁশিয়ার করেছেন তার নিজেরই গড়া বউ। একের পর এক জুনিয়র সাকিবকে সাহায্য করেছিলেন যেই বউ, সেই বউ আজ জুনিয়র সাকিবের অন্ত করবেন বলে জানিয়েছেন। জুনিয়র সাকিবের বউ বলেছেন তার মেয়ের সঙ্গে যা কিছু করা হয়েছে তার বিচার চেয়েছেন তিনি হাজারো অডিয়েন্সের কাছ থেকে, এবং এর বিচার না করলে জুনিয়র সাকিবের অন্ত করতে তিনি দ্বিধাবোধ করবেন না বলে জানিয়েছেন তিনি নিজে। তাই তো মিডিয়া জগতের কিছু সাধারণ পাবলিক বলেছেন ময়মুনা বুড়ি বাইচে আছে, জুনিয়র সাকিব যদি নিজে ভালো আছে তাহলে পালাতে বলেছেন অনেক অডিয়েন্স এরকমটাই বলেছেন। জুনিয়র সাকিব যদি নিজের জীবন অথবা নিজের পুরুষত্ব ধরে রাখতে চান তাহলে ওর বউর কাছ থেকে ওকে অনেক দূরে যেতে হবে, যেখানে ওর বউ চাইলেও তাকে খুঁজে পাবেন না। তবে জুনিয়র সাকিব যতই পালানোর চেষ্টা করুক না কোনো পালাতে পারবেন না বলে জেনেছেন তার নিজেরই বউ। এরকমটাই মন্তব্য করেছেন। জুনিয়র সাকিব যে অপরাধ করেছে সেই অপরাধের ক্ষমা তিনি কখনোই করবেন না। জুনিয়র সাকিবের বউ জুনিয়র সাকিব কিন্তু বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল, এরকম বউ যেন যার তার ভাগ্যে জুটেই না। তাই তো হুমকির কবলেও ফেলেছেন জুনিয়র সাকিবের নিজের বউ। জুনিয়র সাকিবের লিঙ্গ সম্পূর্ণভাবে কেটে দিবেন বলে এবার মন্তব্য করেছেন তিনি নিজেই। জুনিয়র সাকিবকে একের পর এক দামি দামি সেক্সের ট্যাবলেট সহ বিভিন্ন রকমের দ্রব্য জাতীয় জিনিস তাকে খাওয়াতে বেশ উৎসাহিত করেছিলেন তার নিজেরই বউ। তাই তো একের পর এক জুনিয়র সাকিব খারাপ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র সাকিবের লিঙ্গ হারাতে হয় তার নিজেরই স্ত্রীর কাছ থেকে। তবে কিন্তু এই ভোগান্তি জুনিয়র সাকিবকে বেশ কয়েকদিন ভুগতে হয়েছিল, তারপরও যেন এবার ছাড় পেলেন না নিজের স্ত্রীর কাছ থেকে, কেননা এবারও হুমকি দিয়েছেন জুনিয়র সাকিবকে। তবে কিন্তু এই ময়মুনা বুড়ি জুনিয়র সাকিবকে হুমকি তৃণমূলে রাখা সত্ত্বেও জুনিয়র সাকিবের বেশ উপকারে এসেছিলেন এই ময়মুনা বুড়ি, কেননা জুনিয়র সাকিবের লিঙ্গ কাটার পর তিনি নিজে ফোন করেছিলেন ট্রিপল লাইনে ফোন করার পর তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন জুনিয়র সাকিবকে। জুনিয়র সাকিব তবুও যেন পুরুষাঙ্গহীন ব্যক্তি হয় বেঁচে থাকবেন জীবনের শেষকাল অবধি। তবে একটা বিষয় স্পষ্ট করেছেন তার নিজের স্ত্রী এরকমটাই মন্তব্য করেছেন জুনিয়র সাকিবের লিঙ্গ কাটার পর তিনি বেশ সাহায্য সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিলেন জুনিয়র সাকিবকে। তবে উল্টো অপরাধে তার স্ত্রী কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং বেশ কয়েকদিন জেল খেটেও তিনি এসেছেন এবং তার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। তবে জুনিয়র সাকিব এত কিছু ভুলে কিন্তু তিনি দ্বিতীয় বিবাহ করার চেষ্টা করেছিলেন, এতেই খেপে গিয়েছেন তার প্রথম স্ত্রী। তবে সব ভুলে একটাই কথা, জুনিয়র সাকিবের প্রথম স্ত্রীর মন্তব্য হিসেবে অর্থাৎ বলতে গেলে ময়মুনা বুড়ির মন্তব্য হিসেবে জুনিয়র সাকিবের সম্পূর্ণ দোষ, কেননা জুনিয়র সাকিব নিজের মেয়ের সঙ্গে অকাম কুকাম করতে গিয়ে ধরায় পড়েছিলেন তার স্ত্রীর কাছে। তাই তো জুনিয়র সাকিবের লিঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। তবে এদের সাজানো গোছানো নাটক দেখে মোটেও সন্দেহ করা যাচ্ছে না আসলে ময়মুনা বুড়ি না জুনিয়র সাকিব অপরাধী। তো আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা আপনাদের কাছে স্পষ্ট করে দিতে চাই, যারা নিজের মেয়ের সঙ্গে খারাপ কাজে সবসময় লিপ্ত থাকেন প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনাদের পেছনে দেওয়া হবে গরম কাটা লিঙ্গ।